নমস্কার বন্ধুরা, সুমনাজ ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ একটা জলখাবার রেসিপি তৈরি করব, তো চলুন শুরু করা যাক। প্রথমে মিক্সির পাত্রে আমি 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি, সেই কাপেরই সমপরিমাণ আমি জল নিচ্ছি। বড় চামচের 1 চামচ পরিমাণ টক দই দিয়েছি, তার সাথে অল্প পরিমাণ লবণ, সামান্য চিনি দিলে এটার টেস্ট একটু ভালো হয়। মিক্সিতে ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি, খুব একটা সুন্দর পেস্ট তৈরি হয়েছে। এর সঙ্গে অল্প পরিমাণ, খুবই সামান্য পরিমাণ বেকিং সোডা আর গোটা জিরে দিয়েছি। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবারে এরকম একটা পাত্র নিয়ে তাতে তেল একটু গায়ে মাখিয়ে নেব। আমি সাদা তেল ব্যবহার করছি, সাদা তেলই ব্যবহার করবেন। সাদা তেলটা গায়ে আমি মাখিয়ে নেওয়ার পরে মিশ্রণটাই আমি ঢেলে দেব এর মধ্যে। একটা কড়াইতে জল দিয়ে দিচ্ছি, জলটা গরম হতে দেব। তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। জলটা অনেকটা গরম হয়ে আসছে। এরপরে আমি ওই মিশ্রণ সমেত পাত্রটি দিয়ে ঢাকা দিয়ে দিব 20 মিনিটের জন্য। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা উপর থেকে একটু চিলি ফ্লেক্স দিতে পারেন। ঢাকা দিয়ে দিয়েছি। এবারে 20 মিনিট পরে আমি চলে আসছি। 20 মিনিট পরে এবারে দেখছি আমার এই কেকের মতো অনেকটা ফুলেও উঠেছে এই সুজিটা। এবার এটা ঠান্ডা হতে দেব। বেশ কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর চামচ দিয়ে সাইডগুলোকে ছাড়িয়ে নিয়েছি বাটি থেকে। দেখুন জিনিসটা অনেকটা পিঠের মতো হয়েছে এবং খুব নরম স্পঞ্জি হয়েছে, অনেকটা ফুলেছে। তো আমি এটাকে এবারে পিস পিস করে কেটে নেব। আমি পিৎজা স্টাইলেই কাটছি, আপনারা পারলে যে যেরকম সাইজ দিতে পারেন। অনেকটা স্পঞ্জি হয়েছে দেখুন বন্ধুরা। এবারে কড়াইতে একটু সাদা তেল দিয়েছি। এবারে সাদা তেল এগুলোকে হালকাভাবে ভেজে নেব, এপিট ওপিট করে একটু লাল করে ভেজে নেব। ভাজা প্রায় হয়ে এসেছে। এবারে এগুলোকে নামিয়ে নিচ্ছি আমি। বেশি কড়া করে ভাজা হবে না, 2 মিনিটের মধ্যে এপিট ওপিট ভাজা হয়ে যাবে। এভাবে আমি সবগুলোকে ভেজে নেব। সুজির এই মজাদার রেসিপি বাচ্চা থেকে বড় সবাই খেতে ভালোবাসবে। তৈরি হয়ে গেছে আমার এই মজাদার দারুণ একটা জলখাবার, খুব হেলদি এবং টেস্টিও, খুবই স্পঞ্জি হয়েছে দেখুন বন্ধুরা। তো এটা আমরা সসের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে। সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ।